গুরু ও শিষ্য এই দুটি কথার সঙ্গে বা এই দুটি শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকের আলোচনায় গুরু হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শিষ্য হলেন তারই একজন ভক্ত, তার নাম মণি। আমরা কথামৃতে এই মণির কথা বহু জায়গায় পেয়েছি এবং আজকের আলোচনায় আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মণির মধ্যে যে গুহ্য কথা হয়েছিল, অর্থাৎ যে কথার দ্বারা শ্রীরামকৃষ্ণ এমন উত্তর দিয়েছিলেন যে ঈশ্বর লাভ কী, ঈশ্বর দর্শন কী, এবং এর সাথে সাথে বেশ কিছু গুহ্য কথা যেগুলো উপমার সাহায্যে তিনি ব্যক্ত করেছিলেন, সেগুলি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি। সন্ধ্যা হইল, ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন যে নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। তার উত্তরে মণি বলছেন, আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ বলছেন কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। তখন মণি জিজ্ঞাসা করছেন, আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। তখন মণি বলছেন, আজ্ঞা পরিবারের উপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নেই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে গেলে মা ঠক্কর মারে। তখন মণি প্রশ্ন করছেন, কর্ম কতদিন করতে হবে? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দোয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদবে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। ঈশ্বরলাভ ও ঈশ্বর দর্শন সম্পর্কে মণি জিজ্ঞাসা করছেন যে ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাঁকে লাভ করেছে তাদের থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ
আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যিনি সাধন ভজন করছেন, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছেন, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহো, এই বাবু। অর্থাৎ অস্থিবোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, সে সিদ্ধ, সে ঈশ্বরকে পেয়েছে বটে, কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। তখন মুনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না গেলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? এই কথা মণি জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। তার উদ্দেশ্যে উত্তরে ঠাকুর অন্তর্যামী তিনি বলিতেছেন যে চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? তার উত্তরে তখন মণি বলছেন, আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাকে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া বলিলেন, এইটি তাঁর কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই।
তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই, তবে তাকে বাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়োদৌড়ি করছেন দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। মুনি তখন ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান। ঠাকুর অমনি বলিতেছেন তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই মনোরম ভাবগম্ভীর প্রেমাস্পদ আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই অমোঘ বাণী, সেই অমোঘ কথা যা দেবদুর্লভ। আজকের এই আলোচনা যদি আপনাকে সন্তুষ্ট করে থাকে তবে আপনি অবশ্যই এই আলোচনা আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।